দীঘা ঘোরার ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। ওল্ড দীঘা ও নিউ দীঘা দুই জায়গায় ঘোরা যায়। বিকেলে অমরাবতী পার্ক, কাজলা দিঘি, বিজ্ঞান কেন্দ্র হয়ে রাত্রে ঢেউ সাগরের পার্কে খুব সুন্দর দেখায়। ওল্ড দীঘা তৈরি করা হয়েছে বিশ্ব বাংলা পার্ক। রাতে ওল্ড ও নিউ দীঘা সি বিচ দারুণ দেখায়। ব্রিজের পাশে সাজিয়ে আছে ছোট বড় অনেক দোকান। প্রিয়জন ও বন্ধুবান্ধবদের উপহার দেওয়ার মতো বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায়। নিউ দীঘার তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে এক জগন্নাথ মন্দির। এই মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রচুর দর্শনার্থী এখানে দেখতে আসে এবং পুজো দিয়ে যায়। অমরাবতী পার্কে একটি লেক আছে, এখানে বোটিং করার সুব্যবস্থাও আছে। তাছাড়া রোপের ব্যবস্থা আছে। পার্কটি খুব সুন্দর। কাজলা দিঘিতে বোটিং এবং টয় ট্রেনের সুব্যবস্থা আছে, ওইটিও খুব সুন্দর দেখায়। সায়েন্স মিউজিয়ামে বিভিন্ন অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এখানে করা যায়। তার পাশে আছে কাজু বাদাম বাগান। দীঘা থেকে 6 কিলোমিটার দূরে চন্দনেশ্বর মন্দির, সেখানে বিশাল এক শিবলিঙ্গ রয়েছে। প্রচুর দর্শনার্থী এখানে এসে পুজো দিয়ে যায়। দীঘা থেকে আলসাহি সি বিচ 7 কিলোমিটার। সুবর্ণরেখা নদীর একটি অংশ এখানে এসে মিলিত হয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় রাধাকৃষ্ণ মন্দির পড়বে। এই মন্দিরটিও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। নিউ দীঘা থেকে উদয়পুর বিচের দূরত্ব 3 কিলোমিটার। এই বিচটি উড়িষ্যার সীমান্তের কাছে অবস্থিত। ওখান থেকে আবার ওচিয়ানা বিচেও যাওয়া যায়। তারপর দিন মন্দারমণি ব্রিজেও যাওয়া যেতে পারে। মন্দারমণি ব্রিজের দূরত্ব দীঘা থেকে 20 কিলোমিটার। ওইখানে যেতে গেলে প্রথমে মোহনা ব্রিজ পড়বে। ওইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে শঙ্করপুর বিচের দিকে রওনা দেওয়া যাবে। রাস্তায় নায়াকালী মন্দির আছে, ওই মন্দির দর্শন করে শঙ্করপুর বিচে যাওয়া যায়। তারপর এখানে অনেক ট্রলার আছে, মাছ ধরতে যায়। অনেক মাছ এখানে পাওয়া যায়, প্রচুর মাছ উঠে। তারপর এখান থেকে অজয়পুর বিচ হয়ে মন্দারমণি বিচে যাওয়া যায়। ওইখানে অনেকক্ষণ সময় কাটিয়ে বা ঘোরাঘুরি করে কেনাকাটি করে খাওয়া দাওয়া করে ফের দীঘায় ফিরে আসা যায়। দীঘায় বিচিত্র দ্বীপ নামে একটি দ্বীপ আছে। বর্ষার সময় এই দ্বীপটি জলে ঢাকা থাকে। দীঘা থেকে এই দ্বীপটি 14 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে বোটিং করার ব্যবস্থা আছে। তাছাড়া সমুদ্রের চিংড়ি, কাঁকড়া ও বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। ফেরার পথে ইস্কন মন্দির পড়বে, ভিতরে রাধাকৃষ্ণ ঠাকুর আছে। দীঘা নেচার ট্রেইলার, এখানে প্রাচীন অনেক ঝাউ গাছ আছে। প্রায় 1 কিলোমিটার ধরে এই বাগান। তাছাড়া মেরিন অ্যাকুরিয়াম নামে আরেকটি বিভিন্ন কালারের মাছ বাচ্চাদের নিয়ে দেখার সুযোগ আছে। তাছাড়া দীঘার গেটও একটি আছে, খুব সুন্দরভাবে সাজানো, তাও দেখতে খুব সুন্দর।